জামাত ইসলামের যে বিরাট বিজয় এবং ৫৪ বছরের ইতিহাসের একটা দায় মুক্তি কোর্টের মাধ্যমে যেটা এস্টাবলিশড হলো, এটা নিয়ে চারদিকে তোলপাড়। দর্শক, এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন। শাহবাগে তাকে জামাত ইসলামী সংবর্ধনা দিয়েছে। অদূর ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, বটতলা, এফ রহমান হল, বিভিন্ন জায়গায় তাকে সংবর্ধনা দেওয়া হবে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা শিবিরকে সেই পরামর্শ দিব। এটা নিয়ে তোলপাড়। এটিএম আজহারুল ইসলামের সংবর্ধনাকে বাংলাদেশের সবগুলো মিডিয়া যেভাবে লাইভ করেছে এবং এই এটিএম আজহারুল ইসলাম এর সংবর্ধনা সংক্রান্ত নিউজগুলোর যে কাটতি, যে ভিউ, যে শেয়ার, যে পজিটিভ ইমপ্রেশন, এটা গত কয়েক সপ্তাহে এত আলোচিত নিউজ মনে আর কিছুই ছিল না। সব মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার বাদে, এদের তো মন খারাপ, সব মিডিয়া লাইভ করেছে এবং লাইভে লক্ষ কোটি ভিউ, মানুষ দেখছে, আলহামদুলিল্লাহর বন্যা। দর্শক, এই যে বিষয়টা, এর মানে জামাত নির্দোষ, জামাত নেতারা নির্দোষ। পলিটিক্যাল মিস্টেক আছে, আমি কিন্তু সেটা বলছি না। ৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করা পলিটিক্যাল মিস্টেক, কিন্তু একটা দল কখনো ক্রিমিনাল অফেন্স করার সিদ্ধান্ত নিতে পারে না, এটা ব্যক্তিগতভাবে করে। এখন জামাত নেতাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে, বানোয়াট বিভিন্ন কল্পকাহিনী চাপিয়ে দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং যিনি বেঁচে আছেন তিনি মুক্ত হয়ে এসেছেন। মৃত ব্যক্তিদের মামলা তো পুনরুদ্ধার রেজিস্টার করা যায় না, যদি যেত তাহলে রিভিউর মাধ্যমে এটা প্রমাণিত হবে। সবাই নির্দোষ খালাস পেতেন, সবাই, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করা যায়নি, সব মিথ্যা কথা। তো দর্শক, তো এই যে জামাত নেতাদের এতদিন ধর্ষক বলা হয়েছে, হত্যাকারী বলা হয়েছে, অগ্নিসংযোগকারী বলা হয়েছে, লুটপাটকারী বলা হয়েছে, এই অপরাধগুলোর দায় মুক্তি নিয়ে ফিরেছেন এবং এই বিষয়টা মিডিয়া যেভাবে কাভারেজ দিয়েছে, বাংলাদেশে এটিএম আজহারুল ইসলামের মুক্তির চাইতে বড় কোনো খবর আর নেই, এরকম ভাবেই মিডিয়া দেখেছে বিষয়টা। বিএনপির একটা তারুণ্য সমাবেশ বা কিছু একটা হচ্ছে নয়াপল্টনের দিকে, ওইগুলোর নিউজও কোনো কোনো মিডিয়া দেয় ছোট করে, কেউ লাইভও করে দেখলাম। ভিউ নাই, মানুষ দেখে না, কাটতি নেই। কিন্তু এটিএম আজহারুল ইসলাম শাহবাগে খোলা, ছাদ খোলা গাড়িতে এটিএম আজহারুল ইসলাম হাত নাড়াচ্ছেন, এটিএম আজহারুল ইসলাম মগবাজারে গিয়েছেন, আলফালায় বক্তব্য দিচ্ছেন, ভাইরাল। এটিএম আজহারুল ইসলামের রুম বুঝিয়ে দিচ্ছেন আমিরে জামাত পার্টি অফিসে, ভাইরাল। আর ওদিকে যে দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপির তারুণ্যের সমাবেশে বৃদ্ধরা এসেছে, সেই নিউজে জনগণের তেমন একটা আগ্রহ নেই। তো দর্শক, এটা হচ্ছে তোলপাড় হওয়ার একটা বাস্তবতা, যে মানুষ জামাত নেতাদের কখনো যুদ্ধাপরাধী মনে করেনি, কখনো অপরাধী মনে, এটা কল্পনাও করতে পারে না যারা দেখেছে তাদেরকে কাছ থেকে। এটিএম আজহারুল ইসলাম, মাওলানা সাইদি, মাওলানা নিজামি, মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, কাশেম আলী, মাওলানা আব্দুল খালেক, এদের মতো লোক, মাওলানা এ কে এম ইউসুফ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এরা অপরাধ করেছেন, এটা কেউ কল্পনাও করতে পারেনি। এখন এটা প্রমাণিত হয়েছে, মানুষ স্বাধীনভাবে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারছে, দেখাচ্ছে যে না, এরা অপরাধী নয়। মিডিয়া এখন কাভারেজ দিচ্ছে, চমৎকার দৃশ্য, বিষয়টা নিয়ে তোলপাড়। কিন্তু এই যে এত কাটতি, কারণ আওয়ামী লীগের লোকজন তার কিছু করার নেই, তারা তো পালাতক। কিন্তু ভান দ্বারা কিছু আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পোষ্য কিছু পলিটিক্যাল পার্টি, বামরা, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, অমুক তমুক বালসাল, এরা মিছিল করছে। ওই এদের মিছিল নিয়ে আবার শিবির গণে না, কারণ এরা এতটাই সংখ্যায় কম বা এতটাই গুরুত্বহীন, এদেরকে ওরকম গোনায় ধরা কিছু নেই। তবে হ্যাঁ, প্রথম আলো, ডেইলি স্টার যখন এটাকে বড় আকারে উপস্থাপন করে, তখন এটা গোনায় ধরার বিষয় আছে। এখন এই যে জামাতের বিজয়, দায় মুক্তি, এটা বিএনপি সহ্য করতে পারছে না। হ্যাঁ, খালেদা জিয়া সহ্য করতে পারছে, কিংবা সালাউদ্দিন কাদের চৌধুরী, আব্দুল আলিমের পরিবার সহ্য করতে পারছে, কিন্তু রানিং যে এই দুদুদের বিএনপি কিংবা ফজু পাগলাদের যে বিএনপি, এরা সহ্য করতে পারছে না। এখন এরা পড়ছে এক বেকায়দায়, এরা না পারছে প্রকাশ্যে এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে, বক্তব্য দিতে, না পারছে এটাকে ওয়েলকাম জানাতে। কারণ ওয়েলকাম জানালে বিএনপির যে নতুন ভারতের দালালি, ৭১ ব্যবসা, এটা থাকে না। কারণ নতুন ভাবে খালেদা জিয়া, জিয়াউর রহমানকে লাথি মেরে বিএনপি নতুন ন্যারেটিভ নিয়েছে
যে না জামাত রাজাকার, তাদের সাথে চলা যাবে না, তারা স্বাধীনতা বিরোধী। এটা হচ্ছে বিএনপির নতুন ন্যারেটিভ। আর এখানেই খালেদা জিয়াকে লাথি মেরেছে বিএনপি, বুঝতে হবে বিষয়টা। এখন বিএনপির একটা থিওরি হচ্ছে তারা এস্টাবলিশমেন্টে বিশ্বাস করে, চুপপুকে সরালে সংকট সৃষ্টি হবে, এই সংবিধান মানতে হবে, এই আদালতই সবকিছু, এটা হচ্ছে বিএনপির স্ট্যান্স। এখন এই আদালত, সর্বোচ্চ আদালত জামাতকে, আপিল বিভাগ জামাত নেতাকে বেকসুর খালাস দিয়েছে, নির্দোষ বলে ঘোষণা দিয়েছে। এই আদালতের বিরোধিতার বিএনপি কথা বলতে পারে না। যদি পারতো তাহলে ফজলু পাগলারা বলতো, স্টেটমেন্ট দিত যে এই রাজাকারের মুক্তিদানের প্রতিবাদ জানাচ্ছি আমরা। তো দর্শক, বিএনপি মনে মনে খুব কষ্ট পাচ্ছে, না পারছি বলতে, না পারছি প্রতিবাদ করতে, না পারছি ওয়েলকাম জানাতে, কি করব। কিন্তু সুযোগ যেখানে পায় সেখানেই বিএনপি বুঝিয়ে দেয় যে না, তারা এটা মানতে পারছে না। কিভাবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু পান্ডা, কিছু গাঞ্জাখোর, স্বৈরাচারের কিছু দোসর, কিছু বিচ্যুত পোলাপান, যাদের জীবনে কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, যারা হতাশ, যারা গোসল করে না ঠিক মতো, যারা গভীর রাত পর্যন্ত গাঞ্জা খায়, যাদের চেহারা দেখলেই বমি আসে, এদের পাশেও যাওয়া যায় না গন্ধে, এদের চুলের ভেতরে বিভিন্ন পোকামাকড় থাকে, এই পচা গন্ধযুক্ত এই বামরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আদালতের এই সুচিন্তিত সিদ্ধান্তের বিরুদ্ধে তারা মশাল মিছিল করেছে। এখন শিবিরের ছেলেরাও তার পাশে মিছিল করতেছিল অন্য একটা বিষয়। প্রথমে ওই বামদের পক্ষ থেকে একজন বা কেউ ঢিল মেরেছে এবং শিবিরকে উদ্দেশ্য করে বিভিন্ন আপত্তিকর স্লোগান দিয়েছে। তারপরে শিবিরের দুই একটা উত্তেজিত ছেলে জাস্ট চেয়ার ছুঁড়ে মেরেছে, আর কিছু না, একবার দুইবার। সাথে সাথে শিবিরের যারা সিনিয়র ছিল তারা নিবৃত্ত করেছে, না না এটা করা যাবে না, ওরা যা করে করুক, আমরা কোনো সংঘাতে জড়াবো না। এর মানে শিবির এখানে সংঘাত থামিয়েছে, শিবির পরিস্থিতিকে শান্ত করেছে। আর প্রথম আলো রিপোর্ট করলো কি, যে রাবিতে ছাত্র জোটের মিছিলে শিবিরের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাতে মশাল মিছিল, মানে একসাথে দুই তিনটা। শিবির নাকি হামলা করেছে, কাদের? ওই কিছু পাগল ছাগল গাঞ্জাখোরের উপর হামলা করেছে তাও না, ছাত্র জোট। এর মানে এরা সাধারণ শিক্ষার্থী, এরা, আর শিবির হচ্ছে সন্ত্রাসী। এই হচ্ছে অবস্থা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল, ওখানেও মশাল মিছিল। তো এটা তো আছেই, এটা হচ্ছে প্রথম আলোর। আর বিএনপি যে অখুশি, বিএনপি যে বিষয়টা মানতে পারছে না, এটা বিএনপি নেতাদের সাথে গোপনে কথা বলেন বুঝবেন। আর ওপেনে এই যে দেখেন ছাত্র দল কি করেছে, তাদের পেজে দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ কর্মসূচিতে, মানে এই যে এটিএম আজহার বিরোধীরা, আওয়ামী লীগের দোসররা, হাসিনার রায়ের উপর আস্থা রাখা গোষ্ঠী, হাসিনার বিচারের অনুসারীরা, হাসিনার আদালতের অনুসারীরা যে মিছিল করেছে তাদেরকে বলছে শান্তিপূর্ণ। আর শিবির হামলা করেনি, শিবির হামলা ফিরিয়েছে। শিবির দুই চারটা ছেলে হামলা করতে গিয়ে শিবির নেতারা ফিরিয়েছে, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, সমকালে লাইভে আমি দেখেছি। তাদেরকে বলছে সন্ত্রাসী, এই জন্য তারা মিছিল করে যে শিবিরের সন্ত্রাসী। এর মানে আসলে ওই এটিএম আজহার ইসলামের খালাসের বিরুদ্ধে তো কিছু বলতে পারে না, তো এইভাবে ঝাল উঠালো। তো এটাই হচ্ছে প্রমাণ যে বিষয়টা বিএনপি মানতে পারছে না। কারণ এটা মানলে বিএনপির ৭১ ব্যবসা থাকে না, আওয়ামী লীগের ব্যবসার ইজারা নিয়েছে বিএনপি, এটা থাকে না, থাকবে না, আপনাদের ব্যবসা থাকবে না। পিনাকি ভট্টাচার্যরা আপনাদের ব্যবসায় লালবাতি জ্বালিয়ে দিচ্ছে।